আসসালামু আলাইকুম। আমার শখের রান্নাঘরে দেখেন আজকে আমি রান্না করব পটল ভাজি, মাছ, সাথে ভাত রান্না করব। আমি প্রথমে কড়াই বসাচ্ছি, পাতিল বসাচ্ছি, আমি তেলটা দিয়ে দিছি। তেল গরম হয়ে গেলে আমি পটল ভাজি দিয়ে দিছি। পটলগুলো দেওয়া শেষ, আমি এদিকে একটু মশলা দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ সুন্দর করে ভেজে নেব। আমি বড় মাছ ভুনা করব, এর জন্য আমি তো কাঁচামরিচ, পেঁয়াজ কুচি একটু ভেজে নিচ্ছি। আমি এখন বাদবাকি পটলগুলো সুন্দর করে দিয়ে দেব। আসলে কড়াইটা অনেক ছোটো, ওই জন্য পটল প্রথমে আগে অল্প করে দিয়ে নিছি। এখন আমি মশলা কষানো হয়ে গেলে এখানে আমি পটল ভাজি একটু হলুদ আর নুন দিয়ে দেব। আমি মাছে একটু মশলা কষায় নেব। প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা একটু সুন্দর করে কষায় আমি বাদবাকি মশলা দিয়ে দেব। মশলা দিয়ে আমি একটু পানি দিয়ে সুন্দর করে কষায় নেব। আসলে বড় মাছ রান্না করব আমি, এর জন্য মশলাটা সুন্দর করে কষাইতেছি। আমি এদিকে ভাতের চাউলটা দিয়ে রেডি করে নেব। এই তো আমার ভাতের চাউল দেওয়া শেষ প্রায়। এখন আমি পটলগুলো আবার উল্টে দেব। এই তো আমার মশলা কষানো শেষ। এখন আমি মাছগুলো দিয়ে দেব। দেখেন কত বড় বড় মাছ। এই তো দেখেন কি অবস্থা, আমার পাতিলটাই উল্টে গেল। আসলে মাছগুলো একটু বড় বড়, রান্না করা কঠিন। পটল ভাজি প্রায় হওয়ার মধ্যে আমি এখন কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে আমি পটলটা ভাজি করে নেব। এই তো মাছও প্রায় কষানো শেষ। মাছ সুন্দর করে কষানো হয়ে গেলে আমি একটু সুরা দিয়ে দেব। এই তো আমার মাছের সুরা দিয়ে দিলাম। পটল ভাজিটা হয়ে গেছে। এখন আমি ভাত বসায় দেব। আমি ভাতটা বসায়া পটল ভাজিটা বেড়ে নেব। এই তো দেখেন আমার ওই পাতিলে থেকে সুরা চুলার ভিতরে চলে গেছিলো। ওই চুলাটা আমার বেশি জ্বললই না। এই তো ভাত হয়ে গেছে। দেখেন আসলে আজকের রান্না দেখেন কেমন হয়েছে।